নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে থাকো। যেটুকু যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটা ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তো প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। আজকে দেখে নেবো সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো তার মনে কি। তুমি আছো না অন্য কেউ, কি চিন্তা চলছে তার মনে, সেটা দেখে নেবো। 9টা কার্ড নেবো, একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড দিই সেরকম নেবো, একটু চার নিয়ে নেবো, আর এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। প্রশ্ন আমার একটাই, যে সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো তার মনে কি চলছে, তার মনে কি তুমি আছো না অন্য কেউ, বা অন্য কিছু নিয়ে চিন্তা করছো। চলো দেখে নিই। প্লিজ পজিটিভ থাকো। 1-1 লিখছো, যে 1-1 দেখছো, বা 1-1 দেখছো, কিছু ম্যানিফেস্টেশন যদি করো, সেই সময় যদি দেখে থাকো তাহলে সেটা পূর্ণ একটা হওয়ার সময় এসছে। সেটার উপরে কনসেন্ট্রেট করো। এদিক ওদিক মনটাকে দিও না, যেটা ফোকাস করে আছো সেটাতেই থাকো, স্টিক করে থাকো সেটার উপর। অতি অবশ্যই মনটা চঞ্চল না হয়। স্পিরিচুয়াল ডেভেলপমেন্টও কিছু ঘটতে পারে। যারা লিখছো, এই মুহূর্তে কথা বলার কোনো উপায় নেই, ব্লক করে দিয়েছি, কি করে কথা বলবো। 2টো না 3টে কমেন্ট পেলাম। এক কথাই বলবো, যারা তোমাদের সঙ্গে ইচ্ছা করে বন্ধ করে রেখেছে সব দিক কথা বলবে না বলে, তো সেখানে আগে তোমায় দেখতে হবে সেই ব্যক্তি সত্যি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় কিনা। ঠিক আছে, এটা দেখার খুব দরকার আছে, প্রয়োজন আছে, যে তুমি যেখানে চাইছো সম্পর্ক হোক, সেই ব্যক্তিও কি তোমাকে সেই চোখে দেখে, সেই ব্যক্তিও কি চায় তোমার সঙ্গে সম্পর্ক রাখতে। আজকে আমার প্রশ্নটা কিছুটা এরামি ঘেঁষা, যে সারাক্ষণ তুমি তার কথা চিন্তা করছো, তার মনে কি চলছে, তার মনে সত্যি কি তুমি আছো না অন্য কেউ, তার মনে কি তুমি আছো না অন্য কেউ। যে কার্ড আসে সেটা আসবে, আমি জোর করে নেব না, কিন্তু এই কার্ডটা দেখছি বারবার আসছে। চলো দেখে নেবো। সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো তার মনে কি, না এটা আমি এদিকে ছিল, কার্ডটা নেব না। এখানে কেউ তোমার কথা খুব চিন্তা করছে, ঠিক আছে। দেখো, তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো, ফার্স্ট কার্ড কিন্তু বলছে সেও তোমার কথা সারাক্ষণ চিন্তা করছে। কেননা কারোর তো এটা বার্তা, যে তার মাথায় ও মনে 24/7 আওয়ার তুমি চলছো, সর্বক্ষণ তুমি চলছো। ঠিক আছে, তো অতি অবশ্যই সে তোমার সঙ্গে কোথাও একটা কানেকশন ফিল করে। যেটা তুমি যার যার কথা চিন্তা করে প্রোগ্রামটা দেখছো, বা তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো, সেই ব্যক্তিও কিন্তু তোমার কথা সারাক্ষণ চিন্তা করছে। এবং শুধু তাই নয়, তার কোথাও একটা এখানে যথেষ্ট ভালো একটা এনার্জিও আছে। এনার্জিটা পজিটিভ এনার্জি, লাভি ডাভি এনার্জি। হ্যাঁ, এই ব্যক্তির মাথায় তোমার কথা চিন্তা আছে, এবং সে কন্টিনিউ চিন্তা করে। আর কোথাও একটা যে চিন্তাটা করে তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, ভালো কিছু চিন্তাই করে। ঠিক আছে, কি চিন্তা করছে, কতটা ডেপথ এই সম্পর্কে, সেগুলো পরে দেখে নেবো। তবে আমার যে প্রশ্নটা ছিল, সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো তার মনেও কি তুমি আছো, তো এইটা ফার্স্ট কার্ড একদম পুরো ক্লিয়ার উত্তর দিয়েছে। হ্যাঁ, কন্টিনিউ তুমি যার কথা চিন্তা করছো সেও তোমার কথা চিন্তা করছে। এবার আস্তে আস্তে দেখবো যে কি চিন্তা করছে, এই সম্পর্ক ডেপথ কতটা। এখানে এই কার্ডটা দেখো, এই কার্ডের মানেটা হচ্ছে যে তুমি তার অক্সিজেনের কাজ করো, তো তোমার ছাড়া তার বাঁচা সম্ভব না স্বাভাবিকভাবে। অতি অবশ্যই যে ব্যক্তির কথা তুমি সারাক্ষণ চিন্তা করছো, তার জীবনে তুমি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করো, যেটা তার জন্য তোমাকে চাই তার জীবনে। এটা যে সব্বার সাথে মিলবে নাও হতে পারে,
কারণ তোমাদের অনেকেই কমেন্ট করে দেখি যে হয়তো ওই তরফ থেকে কোন রকম কোনো কিছু মেসেজ করে না, বা হয়তো ফোন করে না, বা তুমি কথা বললে কথা বলে না, সব দিক দিয়ে ব্লক করে রেখেছে, অনেকে সেটাও লিখেছো। তো সেখান থেকে বলবো যে যাদের একদম সেপারেশনে আছো বা কিছু, তারা অনেক ক্ষেত্রে কি হয় যে তোমার দেখাক বা না দেখাক কিছু না কিছু কন্টিনিউ সে তোমার কথা চিন্তা করছে বলে তুমি তার ভাইব্রেশনটা ফিল করতে পারছো ফিল দিতে, ঠিক আছে। আর এখানে কেউ তো তোমাদের হয়তো জেস্টার দিয়ে বলো বা হয়তো সরাসরি বলেছে, কিছু না কিছু ভাবে সে তোমার কাছে প্রকাশ করেছে যে তুমি তার জীবনে একটা সুন্দর যেমন ব্যক্তিত্বের মানুষ, এবং তুমি তার জীবনে খুব প্রয়োজন। কেননা সে কোথাও ভাবতেই পারছে না তোমাকে ছাড়া তার জীবন। এখানে তো কেউ আছো যে তার পার্টনারকে ছাড়া তার জীবন ভাবতে পারছো না। তো অতি অবশ্যই এই কার্ডটা সেটাই বলছে যে তুমি তার কাছে খুব ইম্পর্টেন্ট কেউ। এই ব্যক্তি তোমার কথা চিন্তা করে এবং সেটাও খুব পজিটিভ ভাবে চিন্তা করে, আর তোমার সঙ্গে কোথাও একটা ভালো কানেকশন ফিল করে, কেননা তোমার এই ব্যক্তি হারাতে চায় না। কেননা এই ব্যক্তি মনে হয় যে দেখো তোমরা এখানে অনেকে আছো ফিফডিতে যুক্ত। থ্রিডিতে তোমাদের যাই হয়ে থাকুক না কেন, থ্রিডি তোমাদের সম্পর্ক যাই হয়ে থাকুক না কেন, তোমরা এখানে অনেকেই আছো যারা ফিফডিতে ভীষণ ভাবে কানেক্টেড ফিল করো। কোথাও এখানে কেউ আছে জল তত্ত্ব, কেউ আছে অগ্নিতত্ত্ব। তোমরা একে অপরকে খুব সুন্দর ব্যালেন্স করতে পারো। তোমাদের এখানে কোথাও মনে হয় তোমরা কোনো একটা ডিস্টাইন কানেকশন আছে, যে কানেকশনটা তোমাদের জীবনে আসাতে তোমরা খুশি এবং কোথাও একটা তোমাদের পূর্ণতা দিয়েছে। কানেকশনের নাম ধামের দিকে আমি যাচ্ছি না, আমি সবসময় কি বলে আমি এনার্জি লিড করছি, তোমরা তোমাদের মতো নিও। তোমাদের পার্টনার বলে বলছি কিছু এনার্জি তোমাদের সাথে মিলবে, কারণ তোমাদের সঙ্গে আমি আগে কানেক্ট করছি। কিন্তু এখানে কেউ তো আছে, ইউ আর দ্য অনলি ওয়ান বলছে, ঠিক আছে। আগে কার্ডও আমরা সেরকমই পেয়েছি যে তুমি তার অক্সিজেনের মতো কাজ করো, এখানেও একই কথা, প্রায় এক ধরনের কথা। তো কেউ তো আছে যার মনে হয় যে তোমার মতন না তো তার জীবন আগে কেউ ছিল, না তো এই মুহূর্তে আছে, আর তোমার মতন না তো কারোর আসা সম্ভব। অ্যাকচুয়ালি বারবার আমি যেটা বলি যে ভালো লাগা মানুষের পাল্টাতেই পারে, কিন্তু ভালোবাসা পাল্টায় না। তো অতি অবশ্যই দেখো এখানে কেউ তো আছে যারা যে তোমার সঙ্গে ভীষণভাবে একটা কানেকশন ফিল করে, এবং সেটাও কোনো ডেস্টাইন কানেকশন ফিল করে। তো তার অন্য কোথাও গিয়ে সে না তো নিজেকে ফুলফিল ভাবতে পারে, বা তোমার সঙ্গে যেরকম তার অনুভূতি একটা ম্যাচ হয় বা আদান প্রদান হয়, সেটা অন্য কোথাও হয় না। আসলে সব জিনিসটা সবার সাথে হয় না। যে কোনো ডেস্টাইন কানেকশনে কিছু আলাদা থাকে, সেই কিছু আলাদাটা সারা জীবন কিছু আলাদা হয়ে থাকে, সেটাকে অন্য কোনো কানেকশনের সঙ্গে মেলানো যায় না। কোনো প্ল্যানিং প্লটিং করে এরম ভাবে কানেকশনও চলে না। তো এখানে তোমার পার্টনার সেটা কিছু না কিছু ভাবে রিয়েলাইজ করেছে, না তুমি করেছো না তো সে করেছে, নয়তো বা তোমরা একে অপরকে বোঝাতে পেরেছো, কেননা বুঝতে পারছো এদিকে নীল রংটা দেখো এদিকে আছে, আর এদিকে হলুদ রংটা কিন্তু এদিকে আছে। তার মানে তোমরা একে অপরের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করো, তোমরা একে অপরকে বোঝো, তোমরা একে অপরের সঙ্গে কোথাও ভীষণভাবে কানেক্টেড ফিল করো। তো তোমার মতন এই ব্যক্তির জীবনে না তো আগে কেউ ছিল, না তো এখন আছে, বা পরবর্তীকালে এরকম ধরনের এনার্জি নিয়ে বা এরকম সম্পর্ক তার হওয়া সম্ভব নয়। এটা তোমার জন্য তার জন্য। এই কার্ডটাই আসছিল, ঠিক আছে। তুমি তার কাছে প্রিসিয়াস, খুব দামি তুমি তার কাছে। স্বাভাবিকভাবে এই কার্ডের পরে এই কার্ডটাই ঠিক। কোথাও তার মনে হয় যে সে খুব ব্লেসড পার্সন, ঠিক আছে। কেন কার্ড এসে আই এম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। তো তুমি তার জীবনে আছো বলে তার নিজেকে মনে হয় খুব ব্লেসড, যেহেতু ডেস্টাইন কানেকশন, যেহেতু তুমি তাকে কমপ্লিট করো, ফুলফিল করো। তুমি আসার পর তার অন্য কারোর কথা বলো বা অন্য কোনো সম্পর্কে যাওয়ার কথা এই ব্যক্তি কিন্তু ভাবছে না। যদিও বা আমি জেনারেল রিডিং করছি, কিন্তু এই ব্যক্তি তোমার জন্য লয়াল, কেননা তার কোথাও তোমার থেকে যে এনার্জিটা সে পেয়েছে সেটা তার অন্য কোথাও থেকে সে পায়নি। আর যেহেতু সে ফুলফিল তোমার সঙ্গে নিজেকে করতে পারে, তো সে অন্য কোথাও গিয়ে ফুলফিল হওয়া তো সম্ভব নয়। কেননা যে কোনো ভালো কানেকশন যে কোনো কারুর সঙ্গে গিয়ে আবার কন্টিনিউ করতে পারে না, সে নতুন করে সেখানে শুরুও হয় না, কারণ সেই ইচ্ছেটাই থাকে না মানুষের। যেমন কোনো কোনো সম্পর্কে
যদি কেউ ভাবে যে আমি নানা রকম অপশন ওপেন রাখবো বা অনেকের সঙ্গে আমি সম্পর্ক রাখবো, তাকে যেমন আটকানো যাবে না, আবার ঠিক এরকম ধরনের কানেকশনে সেই ব্যক্তি কিন্তু অন্য কোথাও যাবে না, কেননা সে তোমার সঙ্গে মন থেকে কানেকশন ফিল করে। তো সে তোমাকে ঠকানো বা তোমার অনুপস্থিতিতে সে কিছু করতেই পারবে না, কারণ সে তো নিজের সঙ্গে নিজে আগে নিজেকে নিজে কমিট করেছে যে এই সম্পর্কটা আমার চাই, এখানে আমি লয়াল থাকবো। তো এই ব্যক্তির ওপর তোমার নজর রাখতে হবে না, বা এই ব্যক্তি আহ অবিশ্বাস করার জায়গা নেই। অ্যাকচুয়ালি যেটা কার্ড বলছে, এই ব্যক্তি সর্বক্ষণ যদি ভালোবাসার সম্পর্ক বলছি, একটা মানুষের জীবনে অনেক সম্পর্ক থাকে এবং সেগুলো থাকবে, তাদের এক একটা জায়গা আছে। কিন্তু আমি যেখানে যদি বলি যে ভালোবাসার সম্পর্ক, তার জীবনে কিন্তু তুমি একজন, ঠিক আছে? এই মুহূর্তে এনার্জি সেটাই বলছে, তার জীবনে কিন্তু অন্য কেউ নেই, কারণ সে খুব ভালো করে জানে যে এই সম্পর্ক অন্য কোথাও গিয়ে আর করা সম্ভব নয়। তো সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো তার মাথাতেও তুমি আছো। চলো দেখে নেবো সে আর কি কি ভাবছে, যতটা ডিটেলস পারা যায়। কেউ বলছো ম্যানিফেস্ট করছি, তাকে একটা কথাই বলবো যে ম্যানিফেস্ট করো। ধর তুমি 10টা মিনিট ম্যানিফেস্টেশন করছো, যারাই করছো তারা এইগুলো শুনে নিতে পারো। এবার তারপরে যখন তুমি আরো কতগুলো ঘন্টা পাচ্ছ, কাজ করছো, অনেক সময় কি আমরা সেই সময় নেগেটিভ হয়ে যাই, না এরকম উল্টো পাল্টা ভাবনা চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে। তুমি যে 10 মিনিট সম্পূর্ণ দিলে, সেটা তোমার আবার স্টপ হয়ে গেল। ম্যানিফেস্টেশনের রুলসই হচ্ছে পজিটিভ থাকা। তো তুমি যার জন্য ম্যানিফেস্ট করছো, শুধু সেই সময়টুকু ম্যানিফেস্টেশন করছি, আর বাদ বাকিটুকু যদি আমি তাকে নিয়ে কিছু ভাবি যে না যদি হয়, না যদি ফোন করে, না যদি আসে, তাহলে কিন্তু হবে না কাজটা, ওই 10 মিনিটটাও জলে যাবে। যদি ম্যানিফেস্টেশন করব ভাবো, তো আগে সেভাবে মাইন্ডসেট করো যে আমি তার সম্বন্ধে কোনো কিছু ভাববোই না খারাপ। খারাপ মানে আমি খারাপ চাওয়ার কথা বলছি না, যে আসবে না, ফোন করবে না, আমার সঙ্গে দেখা হবে না, এগুলো ভাববেই না। উল্টো ভাবতে শুরু করো যে সব ঠিক হয়ে যাবে। হতে পারে কিছু সময়ের জন্য আমাদের সমস্যা এসছে, সমস্যাগুলো থাকবে না। এটা ভাবো সবসময় যে সেই ব্যক্তি তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো। তার জন্য তুমি যেমন শুভকামনা করছো, তার মনেও তোমার জন্য শুভকামনা আছে। যতটা পারবে, যখনই সময় পাবে, যখনই ভাবছো তোমার মনে কিছু ভাবনা আছে, ভাবনাটাকে কনভার্ট করো পজিটিভিটিতে। নাহলে ওই 10 মিনিট ম্যানিফেস্টেশন করছি আর বাদ বাকি সবটুকু সময় আমি হয়তো কাজ করছি, নয়তো বা যখনই ভাবছি হয়তো কিছু নেগেটিভ চলে আসে, সেটা করতে দিও না। এতে আরো জিনিসটা ব্লক হয়ে যায়। এগুলো সব না জেনেই হয়। আমি কমেন্ট দুটো পড়লাম, দুজনের দেখলাম খুব পজিটিভ কমেন্ট, কিন্তু প্রায় কিছুটা এক ধরনের। আর সেখানে আমার জন্য একটু মনে হলো এটা বলে দেওয়ার প্রয়োজন আছে। আর অপেক্ষা, কেউ লিখেছো যে অপেক্ষা করছি। 2 মাস, 3 মাস, 4 মাস, কতদিন অপেক্ষা করতে, নিশ্চয়ই অপেক্ষা করাটা একটা আহ, যারা করে তারা জানে যে অপেক্ষাটা কষ্টকর, কিন্তু সেই অপেক্ষাটা এরকম ভাবে করো না যে তুমি শুধু অপেক্ষা করছো আর ভাবছো যে সে কেন এলো না, আর কি কি হয়েছিল তোমাদের মধ্যে নেগেটিভ, এটা ভেবে ভেবে অপেক্ষা করো না, তাহলে অপেক্ষা কন্টিনিউ হতেই থাকবে। এটা ভাবতে ভাবতে অপেক্ষা করো যে সময়টা তোমরা কাটাচ্ছ তার থেকে অনেক ভালো সময় তোমরা কাটাবে। যে সেপারেশনটা এসছে সেটা এক সময় ঠিক ঠিক হয়ে যাবে। কেন, কোনো যে সম্পর্কটা বেঁচে আছে না, তার মধ্যে ওঠা পড়া থাকবে। কারণ দেখো, যদি নষ্ট হয় দেখবে জমা জল নষ্ট হয়, যে জলের স্রোত আছে সেই জল যদি কোনোভাবে দূষিত হয়ে যায়, সেটা কিন্তু আবার সময়ের সাথে ঠিক হয়ে যায়, কারণ তার স্রোত আছে, সে ঠিক বয়ে যাচ্ছে তার মতন করে। কিন্তু জমা জল নষ্ট হয়ে যায়, কারণ এত কোনো যাবার জায়গা নেই। তো যদি সম্পর্ক একই জায়গায় আটকে থাকে, তোমরা কিছু এগোচ্ছ না, কিছু হচ্ছে না, তো ঠিক আছে, সেই সম্পর্ক না নষ্ট হয়ে গেছে, না তো নষ্ট হয়ে যাবে। কিন্তু যে সম্পর্ক ধীরে ধীরে একটু করে এগোচ্ছে, জানবে তার একটা গতি আছে, তো ঠিক একটা সময় সেও আর একটু গতি পেলে ঠিক সময় এগিয়ে যাবে। সেই গতিটাকে দেওয়ার চেষ্টা করো। সম্পর্ক আছে মানে ওঠা পড়া আছে। হ্যাঁ, যদি শুধু পড়ে যায় তাহলে আলাদা। যদি সম্পর্ক শুধুমাত্র অবনতি হয়ে গিয়ে থাকে, উন্নতি না থাকে, তাহলে সেই সম্পর্ক হয়তো নেই। কিন্তু যে সম্পর্কে একটু উন্নতি আছে, জানবে সেটা আর একটু উন্নতি হবে। এখানে দেখো, কেউ কারোকে কিছু হয়তো বলতে পারছো না,
ট্র্যাপড ফিল করছো, সে তার মনে হচ্ছে কোথাও একটা তুমি আটকে আছো, যেটা কথাটা বলছিলাম, স্টাকনেস আছে তোমাদের সম্পর্কের মধ্যে। চিন্তা তো তুমিও তার কথা করছো, সেও তোমার কথা করছে, তুমিও তার জন্য ভালো চিন্তা করছো, সেও তোমার জন্য ভালো চিন্তা করছে, এখানে কোনো নেগেটিভিটি নেই, কিন্তু এখানে তোমরা কিছু না কিছু ভাবে একটা স্টাকনেস ফিল করছো। তোমাদের সম্পর্কটা, দেখো তোমরা একে অপরের সঙ্গে বাঁধা, ঠিক আছে, এটা কোনো ডিস্টেন্ট কানেকশন বলে একে অপরের সঙ্গে বাঁধা আছে, কিন্তু এই হাত দুটো কি একে অপরকে ধরে আছে? না, দুটো হাতই কিন্তু একটু আলাদা আছে। তো তোমরাও কিন্তু ডিস্টেন্ট কানেকশনই আছো, তোমরা একে অপরের সঙ্গে ভাবছো, সবকিছু ভালো ভাবছো, কিন্তু যেটা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে একে অপরের সঙ্গে এই সম্পর্কটাকে নিয়ে কথা বলা, এগোনো, বা তোমাদের কোথায় সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা করা। তো দেখেছো এই কার্ডে আর একটা জিনিস আছে, ছোট্ট মতন প্লাস আছে। তো তোমাদের এই এই কানেকশনটা তোমাদের কোথাও আছে, এটা ডিস্টেন্ট কানেকশন, কিন্তু এই মুহূর্তে কানেকশনের মধ্যে হয়তো কিছু স্টাকনেস আছে। সম্পর্ক থাকলে ওঠাপড়া থাকবে। হার্টবিটের ছবি দেখেছো? যখনই দেখা যায় কি হয়, ওঠে আর নামে, ওটা চলতেই থাকে। তো সম্পর্ক ঠিক তাই, জীবনে চলার পথে আমাদের এগুলো ফেস করতে করতেই চলি। আবার ওই লাইনটা যদি সোজা হয়ে যায়, তাহলে মানুষটার মেজে নেই। ঠিক তেমন যদি সম্পর্কে কিচ্ছু না থাকে, রাগ, জেদ, ঝগড়া, ইগো, ফ্রাস্ট্রেশন কিছু যদি না থাকে, তোমার কোন রকম কথাবার্তা না থাকে, কোনো কিছু আদান প্রদান না থাকে, তার মানে সেই সম্পর্কটাও নেই কোথাও। তোমরা হয়তো ভাবছো আছে, সেটাকে চালানোর চেষ্টা করছো। কাজে ওঠা পড়া যতক্ষণ আছে, যতক্ষণ রাগ আছে, পজিটিভ নেচার আছে, যতক্ষণ হাসি ঠাট্টা আছে, ততক্ষণ জানবে সম্পর্কটা আছে। এখানে তোমরা যেটা যে কানেকশনে আছো, এই কানেকশনটা তোমাদের লং জার্নি, ঠিক আছে, এরকম নয় যে একটা লং টার্ম রিলেশনশিপ। কেন বলছি, জার্নিটা তোমাদের লং, তোমাদের এরকম নয় যে আজকে কানেকশনটা হয়েছে কালকে মধ্যেই ঠিক করে ফেলতে হবে, নাহলে পরশু দিনই ভেঙে যাবে, এরকম টাইম পাসের কানেকশনে তোমরা নয়। ফার্স্ট চারটে কার্ড কিন্তু খুব পজিটিভ, তো তোমাদের সম্পর্কটা খুব পজিটিভ, ঠিক আছে। এই মুহূর্তে তোমাদের যে সম্পর্কটা তোমরা নিয়ে যাচ্ছ, সেখানে তোমাদের কিছু না কিছু সমস্যা আসছে, কিন্তু তোমরা যাচ্ছ কারণ তোমরা জানো যে কোনো ডিস্টেন্ট কানেকশন, তোমরা জানো যে এই পথটা তোমাদের অনেকটা যেতে হবে। তো একই যখন পথে যাচ্ছ তোমরা, তো সেখানে বলবো ঝগড়া করতে করতে না গিয়ে বরঞ্চ চেষ্টা করো একে অপরকে সাপোর্ট করতে করতে যাওয়া, পথটা একটু সহজ হবে। সে এগুলো চিন্তা করছে, তার মানে সেও তোমাদের সম্পর্ক নিয়ে চিন্তা করছে। এখানে নয় তোমাদের সঙ্গে কোনো মাইন্ড গেম খেলা হয়েছে, তোমাদের দুজনের সাথে বলছি, হ্যাঁ, তোমরা একে অপরের সাথে খেলছো সেটা বলছি না। এখানে হতে পারে, দেখো আমি এটা হতে পারে দিয়ে বলছি, আমার এরকম এনার্জি ভালো লাগে না, তাও বলতে হচ্ছে, এখানে কোথাও স্পেল ওয়ার্ক হতে পারে কারোর উপর। এখানে কোনো থার্ড পার্টি কোনো নেগেটিভিটি সেন্ড করতে পারে, সেটা হতে পারে ইভিল লাই, কোনো ডেভিলিশ এনার্জি হতে পারে, কোনো রকম কোনো স্পেল ওয়ার্ক করাতে পারে। স্পেল ওয়ার্কের হয়তো পার্সেন্টেজটা ভীষণ কম, কিন্তু এখানে আছে যে হয়তো তোমাদের উপর কিছু করানো হয়েছে, বা কোনো একজন ব্যক্তির উপর করানো হয়েছে, বা কিছু না কিছু হয়েছে যেখান থেকে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি এসে গেছে। যতটা স্বতঃস্ফূর্ত ভাবে তোমরা এগুচ্ছিলে, ততটা স্বতঃস্ফূর্ত ভাবে এগোতে পারছো না। তো সেক্ষেত্রে আমি বলবো যে যখনই তোমরা দেখা করতে যাবে, বা যখনই তোমরা একসাথে কোথাও ঘুরতে ফিরতে যাবে, চেষ্টা করবে কোনো মন্দির বা কোনো ঠাকুরের স্থানে যেতে। তোমরা যেই ধর্ম যেখান থেকেই দেখো না কেন, তোমরা যাকে বিশ্বাস করো সেরকম এরম কোনো হোলি প্লেসে যাওয়ার চেষ্টা করবে, কারণ সেখানে তোমাদের এনার্জিটা অনেকটা, তোমাদের ভাইব্রেশনটা পাল্টাবে, ঠিক আছে। এখানে তোমার এবং তোমার পার্টনারের যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু ডিলে চলে আসছে, এবং এটা তোমাদের মনেও কিছুটা অস্থিরতা আনছে, কোথাও একটা রাগ আনছে, কোনো সময় আবার ঠিক হচ্ছ, তার মানে কোনো নেগেটিভিটি তোমাদের একটা কিছু একটা স্টাকনেস একটা দিয়ে দিয়েছে, সেখানে তোমরা আটকে আছো। এটা হয়তো বা কেউ করেছে, হয়তো বা খুব নেগেটিভিটির জন্য তোমরা আটকে আছো। তো সেটাকে তো কাটাতে হবে। তোমাদের সম্পর্ক তোমরা তৈরি করলে, কেউ একজন এসে সেখানে যদি কিছু খারাপ করে দিয়ে যায়, তো সেই খারাপটাকে নিয়ে সারা জীবন বসে থাকলে চলবে না। সেখান থেকে ঝেড়ে উঠে দেখতে হবে যে কোথায় গিয়ে সেটাকে ঠিক করা যাবে। তার মানে এই নয় যে তোমরা এখানে ওখানে যাও করো না, এত কিছু করতে হবে না। একটু কিছু তোমরা
চানের জলে তোমরা নুন দিতে পারো, লবণ দিয়ে চান করতে পারো। অতি অবশ্যই তোমরা কর্পূর দিয়ে নিজেদের তোমার অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে সেটাকে জ্বালিয়ে দিতে পারো। এরকম ভাবে যেগুলো টুকটাক পদ্ধতি, যেগুলো ঘরোয়া উপায় খুব সহজে করা যায়, এরকম কিছু সহজ পদ্ধতি অ্যাপ্লাই করো। বিশেষ করে সন্দক নুনটা বা পিঙ্ক সল্ট ইউজ করতে পারো, ভীষণ ভালো। পিঙ্ক সল্ট চান করার সময় ইউজ করা ভীষণ ভালো, অরা খুব ভালো রাখে এবং অরাকে খুব সুন্দর রাখে, ঠিক আছে? তো এরম ধরনের কিছু করো, এবং যে তোমরা যেটা বিশ্বাস করো সেখানে যাও, সেখানেই পুজো দাও। চেষ্টা করো দুজনে মিলে যাওয়ার, না হলে অন্তত একজন, তুমি তোমার মতন সে তার মতন যাক। তোমাদের যদি নেগেটিভিটি কিছু বেড়ে গিয়ে থাকে, ভালো সম্পর্কটা নষ্ট না করে সেটাকে বরঞ্চ আস্তে আস্তে রিলিজ করো। যে জল বয়ে যাচ্ছে সেখানে গিয়ে একটু বসো, ঠিক আছে? যখনই নেগেটিভিটি আসবে সেই জায়গাটাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ফেলো। হয়তো কোনো একটা জায়গায় বসে ভাবছো, ভাবতে ভাবতে হয়তো কিছু নেগেটিভ ভাবনা চিন্তা হলো, সেখান থেকে সঙ্গে সঙ্গে উঠে যাও। তুমি যে উঠে যাবে, এনার্জি শিফট করবে, অন্য কোথাও চলে যাও। তোমরা একটা পথ ঠিক করার চেষ্টা করছো, ঠিক আছে? যে কোন দিকে যাবে বা কিছু, দেখছো তো কতগুলো রেল, মানে পথ, এইদিকে একটা রেল লাইন গেছে, ওদিকে তোমরা পথ বাঁচছো। তো এখান থেকে তোমাদের দরকার কি, তোমরা তেমন একটা এই মুহূর্তে তোমাদের দরকার হচ্ছে একটা সঠিক পথ বাঁচার। আর সেটা তোমরা কিভাবে করবে, আগে নিজেদেরকে তোমরা ঠিক করে নাও। দেখো এই ওই কার্ডটা, ওই দিক থেকে প্রত্যেকটা কার্ড ভীষণ পজিটিভ এসছে। এখান থেকে যে কার্ড গুলো এসছে সেখানে অতি অবশ্যই একটা কার্ড আছে নেগেটিভ। বাদ বাকিগুলো নেগেটিভ না থাকলেও লো ভাইব্রেশনের কার্ড। কিন্তু এখানে তোমাদের, যে তোমার কথা সারাদিন চিন্তা করছে, সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, তোমরা জানো একে অপরকে ভালোবাসো, তোমরা এটাও জানো সম্পর্কটা ভালো, তা সত্ত্বেও তোমরা এগোতে পারছো না, কারণ এখানে কিছু না কিছু নেগেটিভিটি প্রভাব তোমরা ভোগ করছো, ঠিক আছে? তো যদি বলি যে দেখো, ফার্স্ট যেটা এসেছিল সেটা হচ্ছে যে এখানে কন্টিনিউ তোমরা একে অপরের কথা চিন্তা করছো, এবং সেটা খুব ভালো চিন্তা করছো। সেই চিন্তা ভাবনার মধ্যে কোনো খারাপ নেই। কোথাও তোমাদের মনে হয় যে তোমার কথা সে না চিন্তা করে থাকতেই পারে না, এবং তুমিও। তারপরে তোমরা কি দেখছো, তোমরা একটা এমন ফিল করছো যে স্টাকনেস ফিল করছো, চাইছো একে অপরের সাথে কথা বলতে, সম্পর্কটাকে ঠিক করতে, কিন্তু সেটা হচ্ছে না, কিছু না কিছু ভাবে আটকে যাচ্ছে। এখানে তোমার পার্টনার জানে, বা তুমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমারও এনার্জি, তোমার পার্টনার জানে যে তুমি তার জীবনে অপরিহার্য একজন, তোমাকে চাই তার জীবনে। কোথাও একটা তুমি তার ভীষণ অক্সিজেনের মতো, তোমাকে দেখলে সে খুশি হয়, তুমি থাকলে সে খুশি হয়, সে চায় তোমার সঙ্গে সময় কাটাতে, সে চায় তোমার সঙ্গে সম্পর্কটা এগোতে, এবং তোমার ছাড়া তার থাকাটা ইম্পসিবল। সেখানে তার কি মনে হচ্ছে যে একটা পথ বাঁচতে হবে, ঠিক আছে? যে পথটা, এবার এই পথটা এটাও হতে পারে তোমার কাছে আসার পথ, বা কিছু না কিছু ভাবে নেগেটিভিটি থেকে বেরোনোর পথ, এরকম। কেননা এখানে এই ব্যক্তি কোথাও একটা তোমায় খুব দামি দেখে, যে তুমি তার জীবনে এমনই একজন, এমন একটা রোল প্লে করো যে তোমাকে তার চাই, সে তোমার হারাতে চায় না। কারণ তার মনে হয় তুমি আছো বলে সে খুব ব্লেসড পার্সন, মানে তুমি যে তার জীবনে এসেছো, তোমারও চিন্তা ভাবনা হতে পারে, তারও হতে পারে, ভালো যে কোনো সম্পর্ক থাকলে দুজনেরই হতে পারে। তো কেউ তো আছে যে তোমায় খুব দামি ভাবে, যে তুমি তার জীবনে এসে সে খুব ব্লেসিং পেয়েছে একটা। আর সেটাও জানে যে তোমার সঙ্গে এই কানেকশনটা লং টার্ম কানেকশন, এই জার্নিটা লং জার্নির মধ্যে পড়ছে। এটা কোনো শর্ট টার্ম কানেকশন নয় যে আজকে এসছে কালকের মধ্যেই সম্পর্ক ঠিক হলো কি না হলো, থাকবে না, এটা কন্টিনিউ হবে। তোমরা কিন্তু একে অপরকে ছেড়ে বেরোচ্ছ না, কেননা তোমরা জানো যে এখানে কোনো ডেস্টিনেড পার্টনারের সঙ্গে তোমরা ডিল করছো, যেটা তোমাদের আশার ছিল এসেছে, এবং তোমরা এটা খুশি, এবং এই কানেকশনটা তোমাদের কাছে দামি। এই সবকিছুর মধ্যে যেটুকু নেগেটিভিটি আছে কোথাও থেকে ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে? না থার্ড পার্টি থেকে, না কিছু ভাবে তোমাদের ক্রিয়েট করা হয়েছে, তার মধ্যে তোমরা পড়ে গেছো, কোনো ট্র্যাপে তোমরা পড়েছো। কারণ এখানে ট্র্যাপের কার্ডও এসছে, আর এখানে বুঝতেই পারছো কোনো ট্র্যাপে পড়েছো। তো সে কিভাবে হয়েছে সেটা তো আলাদা আলাদা করে বলা সম্ভব নয়। যারা মনে হচ্ছে যে হ্যাঁ এটা হতে পারে, কারোর একটা সম্ভাবনা আছে, সে একজন 10 জন হোক, যাই হোক না কেন, এখানে কিছু না কিছু ভাবে হয়তো স্পেল ওয়ার্ক হয়েছে, বা নেগেটিভিটি এসছে। সেখান থেকে বলবো যে তোমাদের কিন্তু প্রয়োজন আছে একে অপরকে সাপোর্ট করা, পজিটিভিটি দেওয়া, ঠিক আছে? যেমন শরীর খারাপ হলে আমরা এটা ভেবে বসে থাকি না যে দূর যা হয়েছে হয়েছে, চিকিৎসা করাবো না। আমরা কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী সবটুকু করার চেষ্টা করি, যে না আমাদের সুস্থ হতে হবে। তো সম্পর্কতেও যখন সমস্যা আসবে, হাল ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না, সেখানে চেষ্টা করো যেন সবকিছু ভালো হয়।
আর তার জন্য তোমার দুজনকেই চেষ্টাটা করতে হবে। তো এনার্জিতেও ভালোই বলবো, কারণ তোমার পার্টনার তোমায় নিয়ে চিন্তা করে, তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করো সেও চিন্তা করে এবং যথেষ্ট ভালো চিন্তা করে। তোমাদের সম্পর্ক খুব ভালো সম্পর্ক, কিন্তু এখানে একটু গড়বড় হয়ে গেছে। কেউ তো কিছু একটা করে দিয়েছে, যেটা কোথা থেকে এসছে করুক, বা তোমার হতে পারে তার মনে খুব নেগেটিভিটি আছে সেখানে, কিন্তু তার এফেক্ট তোমাদের দুজনের ওপরই হয়েছে, ঠিক আছে? তোমরা হয়তো বুঝতে পারছো না যে কেন একটা ভালো রিলেশন হঠাৎ করে এরকম হলো, কেন ডিটোরিয়েট করলো, সেই কেনটা উত্তর তোমরাও পাচ্ছ না। তো এরম কিছু একটা হয়েছে, ঠিক আছে? না কোথাও থেকে কিছু করানো হয়েছে, বা আহ, কিছু না কিছু একটা এফেক্ট হচ্ছে। যদিও বা আমি এইসব নিয়ে, যেহেতু আমি একদমই এইসব কাজের থেকে দূরে থাকি, আর আমার এগুলোতে ভীষণ বাজে লাগে, আমি এগুলোতে ভীষণ বলতে পারো এক কথায় এগুলোতে ঘেন্না করি, আমি জিনিসটাকে পছন্দ করি না। এইসব উল্টো পাল্টা কাজকর্ম আমার সবসময় মনে হয় না ভালো করি, নয়তো কিছু করব না, কিন্তু খারাপ যেন কারোর না হয়, এই চিন্তা ভাবনা রাখারই উচিত। কিন্তু তার সত্ত্বেও যখন এগুলো চলে আসে, আমি একটু সতর্কর জন্যই বললাম, সতর্ক থাকার চেষ্টা করবে, কেননা এনার্জি তো যেমন যেমন আসে বলে দিই। আর ভালো জিনিসে জানো তো চট করে একটু চোখ লেগে যায়, তো সেটাকে একটুখানি তোমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করো। কি খারাপ করেছে সেটা নিয়ে মাথা ব্যথা করো না, তোমরা করো এখানে তোমাদের সেলফ কেয়ার, সেলফ লাভ করো। তোমাদের খুব শীঘ্রই শরীরে অনেক কিছু ভালো পরিবর্তন আসবে। যদি কেউ রোগ, মানে হয়তো রোগ ভোগ করছো, সেখান থেকে তোমরা একটা ভালো দিক পাবে। অর্থনৈতিক দিকটা তোমাদের স্টেবিলিটি আসবে, ঠিক আছে? এখানে অনেকে সৌন্দর্য বৃদ্ধিও হবে। কেউ হয়তো খুব সেলফ লাভ, সেলফ কেয়ার করছো, যেটা তার হয়তো, তাকে হয়তো সুন্দর দেখতে লাগছে, বা তার হয়তো গ্ল্যামার বেড়েছে। আবার এরকমও হতে পারে যে অর্থনৈতিক দিকটা হয়তো অনেকটা উন্নতি হয়েছে। এছাড়া মায়ের এটাই বক্তব্য, ভুবনেশ্বরী মায়ের এটাই বক্তব্য যে খুব শীঘ্রই তোমাদের জীবনে ভালো কিছু আসতে চলেছে। তো সেটাকে ফোকাস করো, ঠিক আছে? ভালোর সঙ্গে থাকো, খারাপ আর কত দিন থাকবে? ভালোর সঙ্গে থাকলে ঠিক একটা দিক পেয়ে যাবে, ঠিক আছে? আজকে না আমার হাতে এইগুলি উঠলো আর উঠলো না, জোর করে কিছু নেব না। তো এখানে দেখো, অতি অবশ্যই তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর অনুভূতিও রাখে, এবং তুমি তার কাছে খুব দামি, যে ডায়মন্ড শেপ, বুঝতেই পারছো। এই দেখো, ঝিনুকও এসছে, মুক্তো এসছে, তোমাদের প্রোটেকশনের দরকার গো। তোমাদের প্রোটেকশনের দরকার, এবং তোমার পার্টনার হয়তো তোমাকে প্রোটেক্ট করতে চায়, বা তুমি তোমার পার্টনারকে, বা দুজনেই হয়তো চাও তোমরা একে অপরকে, তোমরা জানো হয়তো যে এই সম্পর্কে একটা প্রোটেকশনের দরকার আছে। হ্যাঁ আছে, কার্ড তো সেটাই বলেছে, তোমাদের সম্পর্কে একটা সত্যি প্রোটেকশনের প্রয়োজন আছে, ঠিক আছে? এখানে ভালোবাসা তো প্রচুর আছে, তোমরা একে অপরকে খুব মিস করো। আর এখানে সূর্যের এনার্জি বুঝতেই পারছো, যে এখানে তোমরা একে অপরকে আলোর মতন দেখো, মাস্কুলাইন এনার্জি বেশি, ঠিক আছে? ভাইব্রেশন ভীষণ ভালো। এখানে নেগেটিভিটিও চলে যাক সেটাও তোমরা চাও, কিন্তু এটা একটা ম্যাজিক স্টিক, এটাই বলছে যে এটা কোথাও একটা তোমাদের মধ্যে ম্যাজিক হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ম্যাজিক বলছি, এখানে কিছু স্পেল হয়েছে, সেটা চার্মও একটা কনফার্ম করলো যে কিছু তো একটা হয়েছে। এটা একটা ওই জাদু, যেমন ছোট হয় না রূপকথা যেগুলো আমরা দেখি, ঠিক সেরকম। তো এখানে বুঝতে পারছো কিছু একটা কোথাও থেকে তোমাদের ওপরে কিছু একটা স্পেল হয়েছে। এটাকে যদি ভালো করে দেখি, তো দেখো এটা না একটা ছোট্ট লাভ সাইন আছে, ঠিক আছে? তো যদি কারোর তরফ থেকে হয়ে যায়, মানে হয়ে থাকে, তো সেটাও কিন্তু কোনো লাভ কানেকশন নিয়েই হয়েছে, তার জন্যই তোমাদের সম্পর্কের উপর একটু এফেক্ট হয়েছে। কেউ তো একটা চায়নি যে তোমাদের সম্পর্কটা এগোক, বা তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা থাকুক। হয়তো বা তোমাদের যেরকম আন্ডারস্ট্যান্ডিং ছিল সে এখন আর নেই, সেটা অনেকটা ব্রেক হয়েছে। তো দেখো, আর তখন দেখবে যখন এগুলো হয় তখন মানুষের মন অনেকটা ভেঙে যায়, এবং শুধু তাই নয়, অনেকটা অনিচ্ছে অনীহা, কারণ ডিটোরিয়েট করানোর জন্যই এগুলো করা হয়। যেমন আমাদের অসুখ বিসুখ করলে খেতে ইচ্ছে করে না, শরীরে জোর পাওয়া যায় না, তো ঠিক সেরকম ভাবেই সম্পর্কে যদি কিছু এরকম ধরনের কেউ কিছু করে থাকে, তো সম্পর্কে অনেক কিছু চলে আসে সমস্যা। তো যদি চাও সম্পর্কটা ঠিক থাকে, সেটা তোমাদের মধ্যে বোঝাপড়া করে তোমাদেরকে সেখান থেকে বেরোনোর জন্য পজিটিভিটি দিতে হয়, তবে একটা জায়গায় গিয়ে পৌঁছবে, ঠিক আছে? তা আমি যেগুলো যেগুলো বলে দিলাম সেগুলো তোমাদের সতর্ক করে দিলাম, শুধু এইটুকুই। তার সাথে এটা বলবো যে যে যাই করুক, তোমরা ভালোভাবে থাকবে, তোমরা নিজেদেরকে পজিটিভ রাখবে, ম্যানিফেস্টেশন করবে, বিশ্বাস রাখবে, যাকে বিশ্বাস করো তার উপর। দেখবে খারাপ সময় সব সময় থাকে না, কেটে যাবে। তবে হ্যাঁ,
যে সম্পর্ক দুজনে চাইবে কেটে যাক সেই সম্পর্কটাই কেটে যাবে, সেটা প্রয়োজন আছে, ঠিক আছে। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, প্রোটেকশন দাও, একে অপরের সাথে থাকার চেষ্টা করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।